15 তো। তো আমরা এখন গ্রিন ভ্যালি পার্কে একটু ঢুকছিলাম, তো পার্ক থেকে বার হচ্ছি। আসিফ আসুক, আমরা ততক্ষণ বাড়াই। এই হোটেলের খাবার জঘন্য, বিপদে না পড়লে কেউ খাবেন না কখনো। তৃপ্তি হোটেল অ্যান্ড বিরিয়ানি হাউস। সোজা এদিকে গেলে আরো আগে পাবো। এদিকে আসলাম না, এদিকে আসলাম না, এদিকে আসছি, তাহলে এদিকে যাবো। এই যে হোটেল। তো কেউ যদি লালপুর গ্রিন ভ্যালি পার্কে আসেন, এই হোটেলগুলোতে কখনো খাবেন না, কেউ কোনো কিছুই খাবেন না। ধরলে লালপুর বাজার থেকে খেয়ে আসবেন, কিংবা লালপুর বাজারে গিয়ে খাবেন। এখানে এই হোটেলগুলোতে কখনো খাবে না। মানে আজকে বিপদে পড়ে আমরা 4 জন 4টা তেহেরি নিছি, 150 টাকা করে নিছে। তেহেরির মধ্যে গরুর মাংস, খাসির মাংস, হাঁস, মুরগি, ব্রয়লার যা আছে সব ছাটের মাংস, ছাটের মাংস। আর তেহেরি রান্না করছে এমনি চাউল দিয়ে, পোলার চাউলও ইউজ করেনি। আর এত কোয়ালিটি এত খারাপ, আর টেস্টের কথা কি বলবো। মানে আর খাবার যে পরিমাণে দিছে, 150 টাকার খাবার হিসাবে সেখানে 20 টাকার খাবারও দেয়নি। মানে 150 টাকার একটা প্ল্যাটারে সব মিলায় এতটুকু ছিল, ঠিক আছে, সব মিলে এতটুকু ছিল। তো এটুকু খেয়ে একটা মানুষের পেট ভরবে? একটা বাচ্চারও তো পেট ভরবে না। তো এটা মিস্টেক হয়ে গেছে ভিডিওটা না করা, যে খাবারের কোয়ালিটি নিয়ে কেমন ছিল এটা ভিডিও করা হয়নি। তো আমি বলবো, যেই গ্রিন ভ্যালি পার্কে আসবেন, পার্কের বাইরে যে রেস্টুরেন্টগুলো আছে এগুলাতে কখনো কিচ্ছু খাবেন না, এত বাজে। মানে পার্কে ঢোকার আগে চিন্তা করলাম যে খাওয়া দাওয়া করে তারপর ঢুকি, যেহেতু দুপুর হয়ে গেছে, 2টা বেজে গেছে প্রায়। তো চিন্তা করলাম খাওয়া দাওয়া করে তারপর ঢুকি, কিন্তু মুডই খারাপ হয়ে গেছে, মন মেজাজ দুটাই খারাপ। এই কারণে আর ওখানে কোনোদিন আর আসবো না। আসবো পার্কে আসবো, কিন্তু বাইরে থেকে খাওয়া দাওয়া করবো, হয় লালপুর বাজার থেকে খাওয়া দাওয়া করে আসবো, নাহলে গোপালপুর থেকে খাওয়া দাওয়া করে আসবো। মানে আমরা 4 জন মিলিয়ে বিল হয়েছে 600 টাকা, বাট সেখানে আমাদের এমন অবস্থা যে মনে হচ্ছে যে 100 টাকা, 4 জন মিলে 100 টাকারও খাবার খাই নাই। আসিফ, এখন আর পুলিশ ধরবে না, এই মাল তো মারি দিছিল এখনই। এখন সোজা লালপুর হয়ে বনপাড়া চলে যাব। আমার সামনের মাল যে ধরে গাড়ি চালায়,
মানে হোটেলে ঢুকছি, হোটেলে ঢোকার পরে অর্ডার দিলাম। প্রথমে তো খাবারের কোয়ালিটির কথা কি বলবো, খুবই জঘন্য। কোয়ান্টিটির কথা কি বলবো, কিছুই দেয়নি। মানে পারলে কিছু না দিয়ে টাকা নিতে পারলে হয়। গ্লাস দিছে, গ্লাসও ধোয়া নাই। পানি দিছে, ট্যাপের পানি ময়লা ভাসতেছে। মানে এত যখন এক্সপিরিয়েন্স, মানে টাকা দিয়ে মনে হচ্ছে মানে তারা দয়া করে দিচ্ছে। তারা আমরা মনে ফয়তা খাইতে আসছি, ফয়তা তো এর চেয়ে ভালো মানে আদর আপ্যায়ন করে। ফয়তা খাইতে গেলে আদর আপ্যায়ন করে দেয়, আর এখানে টাকা দিয়ে মনে হচ্ছে কি বলবো, মুখের ভাষা খুঁজে পাচ্ছি না। এমনি তো তো কথা খুঁজে পাই না, তারপরে যে অবস্থা। ও আসিফ ভাই সেখানে আটকাইছে, আমি ভাবছি আসিফ পাড়া চলে গেছে। বনপাড়া এখান থেকে 18 কিলোমিটার দূরে, বেশি দূর না। আর নাটোর 35 কিলো। এই গোপালপুর আবার রেলগেটের ওখানে না দাঁড়ালেই হয়। লালপুর বাজার সবসময় একটু না একটু ভিড় থাকবেই। আরে গোটা রাস্তা ব্লক। হাই হাই, বাড়াইতে আসলাম আমি। আসিফ কই? বাড়াইতে পারেনি। আচ্ছা আস্তে আস্তে যাইতে থাকে, আসুক। ওই যে টান দেয় একটা ধরে ফেলাবে নি। বাড়ায় চলে আসছে, এবার বাড়ায় যায়। যাক, এবার রাস্তা ফাঁকা আছে, একটু যাই। ও আজকে 16 ডিসেম্বরের জন্য সব
মোটামুটি মিছিল টিছিল মানুষজন এই কয়জন কেন বাস যাবে লিয়া যাচ্ছে ওরে বাবা এভাবে বাস লিয়া গেলে তো বাস পুরা খায়া বসে থাকবো আমার গাড়ির আবার ব্রেক শু ব্রেক প্যাড দুটাই চেঞ্জ করার সময় হয়ে গেছে এই কারণে গাড়ি জোরে চালাইতে ভয় লাগতেছে বাই চান্স যদি আটকে যায় একেবারে মায়ের ভোগে খুঁজি পাওয়া যাবে না আর পাঁচ জায়গায়